ভুয়া আইফোন সংযোজন কারখানার তথ্য পেয়ে বুধবার রাজধানীর উত্তরা 17 নম্বর সেক্টর ও নিকুঞ্জ এক এলাকায় একযোগে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে উত্তরা এলাকা থেকে 58টি ফোন সেট সহ একজনকে এবং নিকুঞ্জ থেকে 305টি ফোন সেট সহ 2 চীনা নাগরিককে গ্রেপ্তার করে তারা। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল। বিদেশ থেকেই এই আইফোনের পার্টসগুলো আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে, সেই ল্যাবে তারা সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায়। কেবল গ্রেপ্তার 3 চীনা নাগরিকই নয়, এর সঙ্গে দেশীয় অসাধু মোবাইল ব্যবসায়ীরাও জড়িত বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। পরবর্তীতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসবো আদালত থেকে। তারপরে আমরা জানতে পারবো যে আসলে এর পেছনে বাংলাদেশি কারা জড়িত রয়েছে। প্রাথমিকভাবে আমরা 2-1 জনের নাম পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও ওয়ারিতে অভিযান চালিয়ে ভেজাল মদ তৈরির কারখানা ও নতুন মাদক কুশ উদ্ধার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হয় আলাদা অভিযানে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গন্ধ, রং এগুলোকে তারা টিউনিং করে যেন বোঝা না যায় যে মানে অরিজিনাল মদ যেরকম সেটাই যাতে বোঝা যায় সেরকমভাবে তারা তৈরি করত। এসব মাদক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, যা বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তিগত অনুষ্ঠানে সরবরাহের প্রস্তুতি ছিল বলেও জানান ডিএনসি। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।